ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ, মানে একবারে জীবন রক্ষাকারী একটা টপিকস নিয়ে আলোচনা করব। জিনিসটা কিন্তু আসলে মারাত্মক। তো আলোচনা শুরুর আগেই আমরা একটা ভিডিও দেখে নিই। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। তো এই ভিডিওতে যে হাবিবুর রহমান হাবিব উনি বলছে কালো কুত্তা দিয়ে কিন্তু মাংস খাওয়াই দিবেন। তো ওর ভিডিওর এই কালো কুত্তার কথা শুনে আমার একটা গল্প মনে পড়লো। গল্পটা হচ্ছে, আমরা যখন রাজশাহী মেডিকেল কলেজে অর্থোপেডিক্সে ট্রেনিং করি, তখন পেশেন্ট ছুটি হওয়ার সময় জিজ্ঞেস করতো যে স্যার কী খাওয়া বারণ, কী খাওয়া বারণ না, বা কী খাওয়া যাবে। তো আমাদের এক বড় ভাই বলতো বাড়িতে যে সাদা কবুতরের মাংস খাওয়াবেন, সাদা কবুতরের মাংস খাওয়াইলে দেখবেন তাড়াতাড়ি হাড় জোড়া লেগে যাচ্ছে। তো রোগী 2 মাস পরে ফলো আপে আসতো, আয়সা বলতো যে স্যার প্রতি সপ্তাহে একটা করে সাদা কবুতরের মাংস খাওয়াইছি। তো এক্সরে করেন, এক্সরে তো 2 মাসে হাড় জোড়া লেগে যায়। তো এক্সরে দেখে হাড় জোড়া লেগে যেত। তো ওদের একটা মনের মধ্যে কিন্তু ফুল বিশ্বাস, হ্যাঁ সাদা কবুতরের মাংস খাইলে হাড় তাড়াতাড়ি জোড়া লাগে। তো আমিও এখন মাঝে মধ্যে পরামর্শ দিই, যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। তো যাই হোক, শুরুতে যেটা বললাম যে জীবন রক্ষাকারী উপদেশ হচ্ছে এই কুকুর হইতে কিন্তু সাবধান। কুকুরে যদি কোনো জায়গায় কামড় দেয় বা আঁচড় দেয়, ইভেন কোনো জায়গায় যদি চেটেও দেয় এবং ওখানে যদি স্কিন অ্যাব্রাশন হয়, তাহলে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। মনে রাখবেন, ওই ক্ষত দিয়ে যদি র্যাবিসের ভাইরাস ঢুকে আপনার কিন্তু মৃত্যু নিশ্চিত যদি ভ্যাকসিন না নেন। মানে এখন পর্যন্ত র্যাবিস ইনফেক্টেড হয়েছে, মানে কুকুরে কামড় দেওয়ার পরে ওই জায়গাতে গা জ্বলাপড়া করা, একটু অবশ হওয়া বা জ্বর আসা, মাথা ঝিমুনি হওয়া, এবং নার্ভাস সিস্টেমকে যদি কোনো রকম অ্যাটাক করে, যে খিচুনি হচ্ছে, তাহলে বুঝতে হবে তার কিন্তু আজরাইল চলে আসছে। 5 থেকে 7 দিন সার্ভাইভ করে, তারপর পেশেন্ট মারা যায়। তো কুকুর কামড় দিলে, আঁচড় দিলে, ইভেন কোনো জায়গায় যদি চেটেও দেয়, আপনারা কিন্তু ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিনের দামও কিন্তু বেশি না, এই যে 500 টাকার ভ্যাকসিন 4 থেকে 5টা ডোজ নেওয়া লাগে। আর যদি কামড়ের পরিমাণটা একটু বেশি হয়, তাহলে কিন্তু টিআইজি নিতে হবে। তো কোন কোন প্রাণী র্যাবিস ছড়ায়? আমাদের দেশে সাধারণত কিন্তু 4টা প্রাণী বেশি র্যাবিস ছড়ায়, যেমন কুকুর, বিড়াল, বাদুড়। বাদুড়ের যদি সংস্পর্শে আমাদের আসা হয় না। আর এটা হচ্ছে শিয়াল। শিয়ালে কিন্তু কামড় দেয়, গ্রামে বিশেষ করে রাত বিরাতে দেখুন বাইর হলে শিয়ালে কামড় দেয়। তাহলে 4টা প্রাণীর ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 23-এর একটা গবেষণা আছে ডিজি হেলথের, যে বাংলাদেশে কিন্তু প্রতি বছর 2000 লোক এই র্যাবিসে মারা যাচ্ছে। চিন্তা করেন, এই 2000টাই কিন্তু সেভ করা যেত যদি এরা সঠিক টাইমে ভ্যাকসিন নিত। জেলা হাসপাতালগুলোতে কিন্তু ভ্যাকসিন ফ্রি দিচ্ছে, এটা ওয়েবসাইটে লেখা আছে, প্র্যাকটিক্যালি কি আমি জানি না। যদি ফ্রি নাও দেয়, আপনি 500 টাকা দাম একটা ভ্যাকসিনের, এটা দিয়ে নেবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, যদি ক্ষতর পরিমাণ বেশি হয়, তাহলে টিআইজি না, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন একটা ভ্যাকসিন পাওয়া যায়, ওইটা দেবেন। ওটার দাম মনে হয় 700-800 টাকা। তাহলে আমরা কি শিখলাম? যে র্যাবিস কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করা যায় যদি সঠিক টাইমে ভ্যাকসিন নেওয়া যায়। তো কুকুর, বিড়াল, শিয়াল এসব কামড় দিলে সাবধানতা অবলম্বন করবেন। আর বাড়িতে যদি পোষা কারো কুকুর বিড়াল থাকে, অবশ্যই তাদের ভ্যাকসিন দিয়ে দিবেন, তাহলে আপনি সেফ থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।